এবার দেবলীনার পাকা মোড় জন্য দেবলীনাকে চরম অপমান করলো ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম গেস্টদের সামনে অবশেষে বাঙালি খাবারগুলো প্রেজেন্ট করে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী লজ্জার ভয়ে যখন চোখ বন্ধ করে রাখে, ঠিক সেই মুহূর্তে ইনভেস্টার্সরা যখন এই খাবারটা দেখে আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে মিসেস ইন্দ্রাণী, উই ডোন্ট এক্সপেক্ট যে আপনি এরকম একটা খাবার আমাদের সামনে প্রেজেন্ট করবেন। অন্যদিকে ইন্দ্রাণী ভয় পেয়ে যায় এবং ইন্দ্রাণী বলতে থাকে যে সরি, আমি কোনো মতেই চাইনি যে আপনাদের সামনে এই খাবারগুলো পেশ করতে, কিন্তু তার শর্ত আমার আসলে কুক নিজের মন করা কিছু একটা বানিয়ে ফেলেছে এবং এতে করে যে আপনাদের কতটা খেতে বেগ পেতে হবে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আই এম রিয়েলি ভেরি সরি। আপনারা যদি আমাকে কিছুটা সময় দেন তাহলে আমি আপনাদের জন্য অনলাইনে খাবার অর্ডার করে দিতে পারি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দেবী মা, সেসব কিছু কোনো প্রয়োজন পড়বে না, একবার শুধু আয়ুষ্মান বাবু আপনি ওনাদেরকে বুঝিয়ে বলুন যে ওনারা যাতে এই খাবারটা একবার শুধু একটু টেস্ট করে দেখে, তাহলে আমি বলবো যে দেখবেন ওনারা কোনো মতে নিরাশ হবে না, রীতিমতো ওনাদের খাবারটা পছন্দ হবে। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে কুসুম তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ না যে তারা ফরেন থেকে এসেছে এবং ফরেনার্সরা কোনো মতে এইসব ভাত মাছ ডাল এই 5 রকম সবজি ভাজা এসব কিছু খেতে পারে না, তুমি সেটা জানো না? তাহলে এরকম পাকামোগুলো কেন করছো বলতো? তোমাকে কেই বা বলেছিল যে কন্টিনেন্টালের খাবারের জায়গায় বাঙালি খাবার রেঁধে দিয়ে দিতে? ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ্মানের বোঝানোর ফলে ইনভেস্টার্সরা রাজি হয়ে যায় এবং কুসুম যখন অনুরোধ করে তাদেরকে এই খাবারগুলো খাওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তে তারা এই খাবার খাওয়া মাত্রই যখন তারা বলতে থাকে ইমপ্রেস হয়ে যে অতুলনীয়, ইটস রিয়েলি টেস্ট গুড, এবং আমরা এরকমই একটা খাবারের সন্ধানে ছিলাম যে আমরা কলকাতায় যাওয়া মাত্র এই খাবারটা সর্বপ্রথম খাবো, কিন্তু এই খাবারটা যে ভাগ্যক্রমে আমরা এখানেই পেয়ে যাবো, সত্যি আমরা সেটা বুঝতে পারিনি। মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকি যে আপনারা সত্যি খাবারগুলো পছন্দ করেছেন, আপনারা আমাদের মন রক্ষার খাতিরে তো কথাটা বলছেন না? ঠিক সেই মুহূর্তে ইনভেস্টার্সও যখন আনন্দে করে খেয়ে এই খাবারগুলো বলতে থাকে যে আমরা অনেক আয়েশ করে খেয়েছি এবং খুব তৃপ্তি পেয়েছি খাবারটা, এবং এই খাবারের টানে আমাদেরকে বারবার কলকাতা আসতে হবে। এটা বলে তখন অবশেষে ইনভেস্টার্সরা বিদায় নেয়। ঠিক সেই মুহূর্তে ইনভেস্টারদের যাওয়ার পরপরই দেবলীনা কুসুমের উপরে জড়ো হয়েছে এবং বলতে থাকে যে কুসুম, তোমার এই পাকামোর ফলে তুমি ভাবতে পারছো যে তারা রীতিমতো এই খাবারটা না খেতে পেরেও তারা জোর করে খেয়েছে এবং এতে করে গাঙ্গুলি বাড়ির মান সম্মান সব কিছু যে ধূলিসাৎ হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণীর কাছে এসে কুসুম বলতে থাকে যে দেবী মা, আমার কাছে কোনো রকম অপশন ছিল না, আসলে আমি যদি এই খাবারগুলো তাদের সামনে না প্রেজেন্ট করতাম তাহলে আপনি ভাবুন না, তারা না খেয়ে চলে যেত, সেটা কি ভালো দেখা যেত? অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে তোমাকে এত কথা কে ভাবতে বলেছিল বলো তো, এবং তুমি আমার দেওয়া লিস্টটাকে অমান্য করে তুমি কেন এটা করেছো বলো? আন্টি ওকে বলো যে ও যাতে আমার এই কথাগুলো আনসার দেয়। ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে যে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো দেবলীনা, যখন কিনা তুমি কন্টিনেন্টাল খাবারগুলোর আইটেমটা দিয়েছিলে কুসুমের হাতে, তখন কুসুমের কাছে তোমার প্রথমে জিজ্ঞেস করা উচিত ছিল যে কুসুম এই সব খাবার রান্না করতে পারে কিনা। তার থেকে বড় কথা, কন্টিনেন্টাল খাবার রান্না করার জন্য তো আলাদা শেফই আমাদের বাড়িতে হাজির আছে, সে আজকে আসেনি। ঠিক সেই মুহূর্তে পিসিমণি বলতে থাকে যে না না, সে তো আজকে ফোনই তোলেনি ম্যাডাম। এক পর্যায়ে এর জন্যই বাধ্য হয়ে কুসুম এই সিদ্ধান্তটা নিয়েছে। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে কুসুম এই সিদ্ধান্ত নেওয়াতে রীতিমতো দেবলীনা আমাদের মান সম্মান বেজে গিয়েছে, নয়তো বা তোমার প্ল্যান অনুযায়ী যদি কুসুম এগোতো না তাহলে হয়তো আজকে মান সম্মান সব কিছু আমাদের এমনিতে ধূলিসাৎ হয়ে যেত। তুমি এবারই হবু পুত্রবধূ হওয়ার নামে কলঙ্ক। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।